হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আজ একটা দারুণ ভিডিও এনেছি, যেটা তোমাদের আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং প্রত্যেক উপকৃত হবে। তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের জেন পাসের নোটিফিকেশন হয়ে গেছে, এসএসসি গ্রুপ ডি অ্যান্ড সি এর নোটিফিকেশন হয়ে গেছে। খুব শীঘ্রই তোমাদের কিউলেট বা ক্ল্যাটের নোটিফিকেশন হতে যাচ্ছে এবং অ্যাপ্রক্সলি 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের এক্সাম হতে যাচ্ছে। তো সেই দিকে লক্ষ্য রেখে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করবো, আমি বোর্ডে অলরেডি লিখে দিয়েছি, তোমরা একবার বোর্ডটা ফলো করো। এই টাইপের অঙ্ক তোমরা 100% পাবে এবং এই টাইপের অঙ্ক 100% তোমরা পাবে এবং তোমরা নিশ্চিতভাবে সেটা করে আসবে। তো চলো যাই, আমরা এবার বোর্ডে অঙ্ক দেখাই। ঠিক আছে, শুরু করা যাক। তোমরা টপিকটা একটু চোখ বুলিয়ে নাও। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নৌকার বেগ নির্ণয় করবো, স্রোতের বেগ নির্ণয় করবো আর সময় নির্ণয় করবো। আর এখানে বৃত্তের ব্যাসার্ধ, ক্ষেত্রফল, পরিধি নির্ণয়। একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি পার ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 7 কিমি পার ঘন্টা বেগে চলে। তাহলে স্থির জলে নৌকা বেগ কত? এই টাইপের অঙ্ক প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম থাকে। সেই জন্য তোমাদেরকে বলছি যে আজকের যে টপিকটা খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। এই টপিকের অঙ্কগুলো করতে গিয়ে অনেকের মাথার মধ্যে একটা তালগোল লেগে যায়। সেই জন্য ক্লাসটা খুব সুন্দরভাবে তোমরা ফলো করবে এবং প্রত্যেকটা বিষয় আমি যেগুলো আলোচনা করবো নোট ডাউন করবে। সেক্ষেত্রে আমরা এই অঙ্কগুলো যদি খাতা কলমে সমাধান করতে চাই, সেখানে অনেকটা সময় লাগে। এর একটা শর্টকাট নিয়ম আছে, সেই শর্টকাট নিয়মটা নিয়ে তোমাদের একটু আলোচনা করছি। তাহলে এখানে আমাদেরকে দেওয়া আছে অনুকূলে বেগ দেওয়া আছে আর প্রতিকূলে বেগ দেওয়া আছে। এবার আমাকে বের করতে হবে নৌকার বেগ। তাহলে অতএব নৌকার বেগ সমান হচ্ছে অনুকূল যোগ প্রতিকূল বাই 2। তাহলে অনুকূলে বেগ কত ছিল? 13 কিমি। প্রতিকূলে ছিল কত? 7 কিমি। এই তো, আর বাই 2। হ্যাঁ, সরি, আমি এখানে গুণ চিহ্ন দিয়ে ফেলেছি, এটা প্লাস চিহ্ন হবে। তাহলে 13 সাথে 20 বাই 2 সমান আছে 10 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে অঙ্কটা ছিল কি দেখো, একটি নৌকার স্রোতের অনুকূলে 13 কিমি 1 ঘন্টায় যায়, বা 13 কিমি যেতে 1 ঘন্টা সময় লাগে, আর প্রতিকূলে 7 কিমি 1 ঘন্টায় 7 কিমি যায়। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? তাহলে নৌকার বেগ সমান কি না, অনুকূলের যে গতিবেগটা প্লাস প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই 2। এই সূত্র অনুযায়ী করলে পরে আমার অঙ্ক বেড়ে যাবে। তাহলে নৌকার বেগ হলো কত না, প্রতি ঘন্টায় 10 কিমি। তাহলে এই টাইপের আরেকটা অঙ্ক তোমরা করো নিজেরা, এটা নোট ডাউন করে নাও। 40 কিমি যেতে এক নাবিকে 8 ঘন্টা সময় লাগে। একই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে সময় লাগে 5 ঘন্টা। তাহলে নৌকার বেগ কত? একই অঙ্ক, সেম অঙ্কটা তোমরা পড়ো একবার। স্রোতের প্রতিকূলে 40 কিমি যেতে সময় লাগছে কত? 8 ঘন্টা। তাহলে আমাকে পার ঘন্টা হিসাবে গতিবেগটা বের করতে হবে। আর ওই একই দূরত্ব অনুকূলে যেতে সময় লাগে 5 ঘন্টা। তাহলে প্রতিকূলে 1 ঘন্টা কত দূরত্ব যায় দেখি। তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে 40 বাই 8 তোমার 5 কিমি পার ঘন্টা। আর অনুকূলে ওই একই দূরত্ব, তাহলে 40 কিমি যেতে 5 ঘন্টা সময় লাগে, তাহলে 8 কিমি পার ঘন্টা। তাহলে আমরা কি লিখবো? অতএব নৌকা বেগ সমান অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2। তাহলে কত ছিল এখানে? 5 যোগ 8 ডিভাইডেড বাই 2। 8 5 13, 13 বাই 2 সমান 7.5 কিমি পার ঘন্টা। পরিষ্কার তোমাদের কাছে এটা?
দেখো কত সহজভাবে অঙ্কটা হয়ে গেল। তাহলে আমি কি বলেছিলাম, আজকের টপিকে আমার আলোচ্য বিষয় ছিল যে আমরা প্রথমে নৌকার বেগ বের করবো। তাহলে আমি এর আগে একটা অঙ্ক করলাম, এই একটা অঙ্ক করলাম। আশা করি তোমাদের নৌকার বেগ নিয়ে আর কোনো ধরনের সমস্যা তোমাদের হবে না। তোমরা শুধু এইটাকে একটু ফলো করো এবং এগুলো প্রত্যেকে নোট ডাউন করে নাও। এবং তোমাদেরকে এটুকু বলছি যে যে সমস্ত বন্ধুরা জেমপাস বলো, কিউলেট বা ক্ল্যাট বা এসএসসি গ্রুপ ডি অ্যান্ড সি বা আরআরবি এনটিপিসিতে এই ধরনের অঙ্ক তোমরা, এই টাইপের অঙ্ক তোমরা প্রত্যেকে পাবে 100%, এবং এই টাইপের অঙ্ক তোমরা নিশ্চিতভাবে তোমরা এগুলো সলিউশন করে আসতে পারবে শর্ট টাইমের মধ্যে। চলো এবার আমরা পরবর্তী টপিকে যাই। এই টপিকের আরেকটা অংশে যাই। এবার আমাদের দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা নৌকার বেগ বের করা শিখলাম, এবার আমরা স্রোতের বেগ নির্ণয় করা শিখব। একজন ব্যক্তি স্রোতে অনুকূলে 2 ঘন্টায় 16 কিমি অতিক্রম করে। একই সময় প্রতিকূলে অর্ধেক দূরত্ব অতিক্রম করে। তাহলে স্রোতের বেগ কত? দেখো ভালো করে। তাহলে অনুকূলে 2 ঘন্টা যদি 16 কিমি যায়, তাহলে অনুকূলে 1 ঘন্টায় কত যায়? তাহলে 16/2 = 8 কিমি। এবার প্রতিকূলে কি বলছে? প্রতিকূলে অর্ধেক দূরত্ব অতিক্রম করে একই সময়। তাহলে প্রতিকূলে অর্ধেক মানে 16 অর্ধেক কত? 8। তাহলে 8 কিমি যায় কত? একই সময় মানে 2 ঘন্টায়। তাহলে সমান 4 কিমি পার ঘন্টা। তাহলে আমরা অনুকূলে পার ঘন্টা গতিবেগ পেয়ে গেলাম, আর প্রতিকূলে পার ঘন্টা গতিবেগ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এবার কি বের করতে হবে? স্রোতের বেগ বের করতে হবে। অতএব স্রোতের বেগ সমান ওই আগের সূত্রটাই কি, অনুকূলে বেগ যোগ প্রতিকূলে বেগ ডিভাইডেড বাই 2। তাহলে কত ছিল? এখানে 8 ছিল, এখানে কত ছিল? 4 ছিল, ডিভাইডেড বাই 2। 8 4 12, 12/2 সমান 6 কিমি পার ঘন্টা। তাহলে আমরা স্রোতের বেগ কত পেলাম? 6 কিমি পার ঘন্টা। কত মজার অঙ্ক, কত সহজ অঙ্ক, এটা নিয়ে তোমরা খুব টেনশন করো। তাহলে আজকে আমি যে টপিকটা করছি এটা ধরে নিতে পারো একটা রিভিশন ক্লাস, এবং আজকের এই ক্লাসটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল। কারণ খুব শীঘ্রই তোমরা পরীক্ষায় বসতে যাচ্ছ, এক্সাম দিতে যাচ্ছ। এই জন্য তোমরা এটাকে আবার তোমাদেরকে সুন্দরভাবে আমি তোমাদের এই ক্লাসটা দিচ্ছি, এই কারণে যে তোমরা নৌকার বেগ, স্রোতের বেগ এবং সময় বের করতে গিয়ে যে হোঁচটগুলো খাও, যে সমস্যাগুলো তৈরি হয়, সেই সমস্যাগুলো আর থাকবে না। তোমরা এখানে 100% এই টাইপের অঙ্ক তো পাবেই, এবং সেগুলো 100% সলিউশন করে আসবে। ঠিক আছে, এটা নোট ডাউন করে নাও। এবার আমরা বলছিলাম যে এই টপিকের 3 নম্বর অংশ, যেটা সময় নির্ণয় করতে হবে। এই নৌকার গতিবেগের অঙ্কে সময়ের অঙ্ক থাকে, সময় বের করতে দেয়। চলো একটা এই ধরনের অঙ্ক করি তাহলে। স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। রোহন নৌকা চালিয়ে 21 কিমি দূরত্ব যায় এবং ফিরে আসে কত সময়? অঙ্কটাকে ভালো করে তোমরা পড়ো। স্থির জলে একটা নৌকার বেগ 5 কিমি পার ঘন্টা আর স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা। রোহন বা রাম বা শ্যাম বা যদু বা মধু সে নৌকা চালিয়ে 21 কিমি দূরত্ব যায় এবং ফিরে আসে। তাহলে তার যেতে এবং ফিরে আসতে মোট কত সময় লাগবে? এটার ক্ষেত্রে আমরা যে ফর্মুলায় বলো বা সূত্রই বলো বা আমরা প্র্যাকটিস যেটাই আমরা প্রয়োগ করি না কেন, আমরা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই সূত্রটা কি করবো। যেমন ধরো আমাদের টাইম বের করতে হবে। টাইম দ্যাটস মিন টি, আমরা টি দিয়ে যদি চিহ্নিত করি, তাহলে টাইম সমান হচ্ছে 2 গণিত ডিস্টেন্স গণিত স্রোতের বেগ বাই স্রোতের বেগের স্কয়ার মাইনাস নৌকার স্কয়ার। এটা নৌকার বেগ, তাহলে নৌকার স্কয়ার আর স্রোতের ওয়াই স্কয়ারকে আমি যদি চিহ্নিত করি, অর্থাৎ টি ইকুয়াল টু
টু গণিত ডি গণিত এক্স বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে টি দ্যাটস মিন সময়, ডি হচ্ছে দূরত্ব বা ডিস্টেন্স, ডিস্টেন্স বা দূরত্ব হলো, আর আমরা এক্সটা নৌকার বেগ দিয়ে চিহ্নিত করব। তাহলে নৌকার বেগ এটা, তাহলে এটাও নৌকার বেগ আর এটা স্রোতের বেগ। আমরা এই চিহ্ন দিয়ে আমরা এই অঙ্কগুলো সলিউশন করব। তাহলে আমাকে এখানে বলেছে কত সময়ে সে ফিরে আসবে। কি বলে, নৌকা চলে 21 কিলোমিটার দূরত্ব যায় এবং ফিরে আসে, তাহলে তার আসা যাওয়াতে মোট কত সময় লাগবে। এখানে আমরা সময় বলতে অর্থাৎ টি এর মানটা বের করতে হবে। তাহলে টি ইকুয়াল টু কি, 2 গণিত ডি গণিত এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আবার আমি বলি টি সমান হচ্ছে 2 গণিত ডি দ্যাটস মিন ডিস্টেন্স বা দূরত্ব গণিত এক্স মানে নৌকার বেগ বাই নৌকার বেগের স্কোয়ার মাইনাস স্রোতের স্কোয়ার। তাহলে এই সূত্র অনুযায়ী তোমরা বসে দাও, আমরা টি দিয়েই শুরু করি, টাইম যেহেতু বের করতে হবে। তাহলে ওখানে কি বলা হয়েছে, 2 গণিত ডিস্টেন্স কোনটা, এইটা কত 21, নৌকার বেগ কত বলেছে, নৌকার বেগ হচ্ছে 5। আচ্ছা এখানে বলেছে নৌকার বেগের স্কয়ার প্লাস স্রোতের স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার আর স্রোতের স্কয়ার আছে 2 এর স্কয়ার, তাই তো। তাহলে সমান 2 গণিত 21 গণিত 5 আর এখানে হলো কত 25 মাইনাস 4 সমান 2 গণিত 21 গণিত 5 বাই 25 মাইনাস 4 বাদ দিলে 21 থাকে। তাহলে 21 21 কেটে গেল, থাকলো 10 ঘন্টা। তাহলে তার রোহণের বা রামের বা শ্যামের ওই দূরত্ব যেতে আসতে তার সময় লাগবে 10 ঘন্টা। ঠিক আছে, কত সহজ, কত সুন্দরভাবে সলিউশন গুলো হয়ে যাচ্ছে। এবং আশা করি তোমাদের এরপর থেকে আর এই নৌকার বেগ, স্রোতের বেগ এবং সময় নির্ণয় করতে গিয়ে তোমাদের কোনো রকমের সমস্যা হবে না। তোমরা প্রত্যেকে সে অঙ্কে যতই দুর্বল হও না কেন প্রত্যেকে 100% সলিউশন করে আসবে খুব কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কটা করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা নোট ডাউন করে নিও। অঙ্কটা কি ছিল, স্থির জলে একটি নৌকার বেগ 12 কিমি পার ঘন্টা এবং স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 135 কিমি গিয়ে আবার ফিরে আসতে তার মোট কত সময় লাগবে। তাহলে আমরা এখানে সময় কি বলেছিলাম, সময়টা টি দিয়ে চিহ্নিত করেছি। সময় দেখেন টি ইকুয়াল টু কি 2 ইন্টু ডি ইন্টু এক্স, এটা বলেছিলাম, আর বলেছিলাম বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাই এই সূত্র দিয়ে করছি। তাহলে টি ইকুয়াল টু তাহলে 2 গণিত ডিস্টেন্স কত 135, আচ্ছা নৌকার বেগ কত 12 কিমি, এবার বলেছে নৌকার বেগের স্কয়ার আর স্রোতের স্কয়ার, তাহলে 12 স্কয়ার মাইনাস 3 এর স্কয়ার, তাহলে সমান সমান 2 গণিত 135 গণিত 12, 12 12 144 আর 3 3 9, তাহলে 2 গণিত 2 ইন্টু 135 গণিত 12, 144 এর মধ্যে 9 বিয়োগ করে থাকে 135, তাহলে এটা কেটে গেল 12 দুগুণে 24 ঘন্টা। তাহলে তার সময় লাগবে কত 24 ঘন্টা। দেখো ভালো করে অঙ্কটা, এটা নোট ডাউন করে রাখো। অঙ্কটা কি ছিল, স্থির জলে একটি নৌকার বেগ 12 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা, স্রোতের প্রতিকূলে 135 কিমি গিয়ে আবার ফিরে আসতে তার মোট কত সময় লাগবে। আমি আজকের টপিকে তোমাদের বলেছিলাম যে আমরা আজকে শিখবো স্রোতের বেগ, নৌকার বেগ আর সময় নির্ণয় করা। তাহলে আমরা আগে প্রথমে করেছি, আমরা নৌকার বেগ বের করা শিখলাম। নৌকার বেগে আমরা কি শিখলাম, সেখানে নৌকার বেগ সমান আমরা কি শিখলাম, অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ ডিভাইডেড বাই 2, এবং সেখানে আমরা স্রোতের বেগ বের করতে গিয়েও সেই একই সূত্র প্রয়োগ করেছি যে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই 2। আর সময় বের করতে গিয়ে আমরা কি শিখলাম না, সময় দ্যাটস মিন টি ইকুয়াল টু 2 ইন্টু ডি 2 গণিত ডি গণিত এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রতে আমরা এই সলিউশনটা করে ফেললাম। তাহলে দেখো আজকে এই যে নৌকার বেগ, স্রোতের বেগ এবং সময় নির্ণয় করতে গিয়ে যে আমরা যে কটা অঙ্ক করালাম খুবই ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং আশা করি এরপর থেকে তোমাদের নৌকার অঙ্কের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। এবং এই টাইপের অঙ্ক তোমাদের যারা এসএসসি গ্রুপ ডি এবং সি বা কিউলেট জেন পাস বা আরআরবি এনটিপিসি বা যত রকমের কম্পিটিশন পরীক্ষা থাকে না কেন সেখানে নৌকার গতিবেগের অঙ্ক থাকে, স্রোতের গতিবেগের অঙ্ক থাকে, সময় নির্ণয়ের অঙ্ক থাকে। আশা করি আজ থেকে তোমাদের কারো আর ভুল হবে না, তোমরা অঙ্কে যতই দুর্বল হবে না কেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে সময় নির্ণয় এটা এখানে শেষ করলাম।
আজকে তোমাদের এই ক্লাসে আমি আর একটা ধরনের অঙ্ক করাবো, যেটা যে এক্সামগুলোর কথা বললাম সেই এক্সামগুলোতে এগুলো তো 100% এই ধরনের অঙ্ক থাকে। সেখানে আমি একটা দুটো অঙ্ক করলে তোমাদের কাছে খুব ক্লিয়ার হবে। অঙ্কগুলো যেহেতু জটিল না, তবু অনেকের কাছে জটিল মনে হবে, কারণ অনেকে যারা অঙ্কে একটু দুর্বল তাদের ক্ষেত্রে একটু কঠিন মনে হয়, সবার ক্ষেত্রে না। তবে আজকে যেটা আমি করাবো সেটা খুব সহজ সরলভাবে করাবো, আশা করি তোমাদের এই ধরনের অঙ্কে কোনো সমস্যা হবে না। তো চলো যাই, আমরা শুরু করি। ধরো বৃত্ত, এটা বৃত্ত, এটা কেন্দ্র। তাহলে পরে কেন্দ্র থেকে বৃত্ত পর্যন্ত মানে পরিধি পর্যন্ত এইটুককে বলি কি আমরা, এটা আর দ্বারা চিহ্নিত করি, অর্থাৎ আর দ্যাটস মিন ব্যাসার্ধ। টোটালটা যদি ব্যাস হয় তাহলে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করি। আচ্ছা, এটা হচ্ছে টোটালটা, চারিদিকের এই টোটাল এরিয়াটাকে বলা হয় পরিধি। পরিধি আর এইটা টোটাল, এটাকে আমরা যখন বের করি তখন সেটা ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তের তিন ধরনের অঙ্ক, তিন টাইপের অঙ্ক থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে ব্যাসার্ধ নির্ণয় করতে পারে, বলতে পারে ব্যাস নির্ণয় করতে বলতে পারে, পরিধি নির্ণয় করার কথা বলতে পারে, বা ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলতে পারে। তাহলে এখানে আমরা যেহেতু আমরা গতানুগতিক ভাবে 9, 10 আমরা শিখেছি, সেগুলো হয়তো অনেকেই ভুলে গেছি, সেটা আমরা একটু সহজ সরল করে তোমাদেরকে আবার আমি বোঝানোর চেষ্টা করবো। আশা করি তোমাদের প্রত্যেকে সেগুলো আগের বিষয়গুলো মনে পড়ে যাবে এবং এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো একটা অঙ্ক আমরা করি। বলছে যে একটি বৃত্তের পরিধি 44 মিটার, 44 মিটার হলে তার ব্যাসার্ধ কত? তাহলে এই টাইপের অঙ্ক থাকে। এই টাইপের অঙ্ক ক্ষেত্রে তাহলে আমাকে ব্যাসার্ধ বের করতে হলে পারে আমাকে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে? সূত্রটা হচ্ছে ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে পরে আমাকে ব্যাসার্ধ যখন বের করতে হবে তাহলে আমাকে পরিধির এই সূত্রটাকে জানতে হবে। পরিধি সূত্রটা কি? ব্যাসার্ধ বের করতে গেলে পরিধি সমান বা পরিসীমা বা পরিধি সমান, বৃত্তের ক্ষেত্রে যেহেতু পরিধি বলে, পরিধি হচ্ছে 2 পাই আর। 2 পাই আর, যেহেতু এখানে মিটার আছে আমরা মিটার লিখলাম, তাহলে 2 পাই আর এটা হচ্ছে পরিধি। তাহলে আমার পরিধি কিন্তু এখানে বলে দিয়েছে 44। তাহলে আমি যদি লিখি 2 পাই আর সমান 44, তাই তো? এটা ধরো শর্তানুসারে 2 পাই আর সমান 44। তাহলে আমি এটা পায়ের মান কত? 22/7 গণিত আর সমান 44। তাহলে আমি আর এর মান বের করবো। তাহলে আর সমান হচ্ছে 44 গণিত 7/22 গণিত 8। তাহলে এটা দিয়ে এটা কেটে কত হয়? 2। এই 2 দিয়ে এটা কেটে গেলাম, তাহলে থাকলো 7 মিটার, তাই তো? তাহলে এখানে ব্যাসার্ধ 7 মিটার, মিটার থেকে মিটার সেমি থেকে সেমি, অর্থাৎ আর সমান হচ্ছে 7 মিটার। ঠিক আছে? আবার এই অঙ্ক, এটা নোট ডাউন করে নিও তোমরা। তাহলে এখানে আমরা আজকে শিখলাম কি না, বৃত্তের যখন পরিধি দেওয়া থাকবে, যখন ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে আমার পরিধির সূত্রটা হচ্ছে 2 পাই আর, এইটুকু মনে রাখতে হবে। তাহলে এইটা সমান হচ্ছে আমার এটা। তাহলে ওখান থেকে আমি সহজে আর এর মান বের করবো। আর আমরা এখানে কি দিয়ে? ব্যাসার্ধকে আমরা আর দ্বারা চিহ্নিত করেছি, তাহলে এটা ব্যাসার্ধ। ঠিক আছে, চলো এই টাইপের অঙ্ক আরেকটা করি। ধরো এটা না দিয়ে অঙ্কটা এরকম দিল, একটি বৃত্তের ক্ষেত্রফল 154 মিটার, তাহলে তার ব্যাসার্ধ কত? একই জিনিস, একই জিনিস। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে আছে, ওখানে তো পরিধি ছিল আর এখানে তো ক্ষেত্রফল, তাহলে একই জিনিস কি করে হবে? আমাকে বের করতে হবে ব্যাসার্ধ। তাহলে আমি পরিধি সমান কি লিখেছিলাম আরেকবার? পরিধি সমান এই দুটো বিষয় মনে রাখো। পরিধি সমান হচ্ছে 2 পাই আর ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে শর্তানুসারে তাহলে পাই আর স্কয়ার সমান হচ্ছে 154, বা এখানে 22/7 গণিত আর স্কয়ার সমান 154। তাহলে আর স্কয়ার সমান হচ্ছে 154 গণিত 7/22, এটা দিয়ে এটা কাটলে কত হয়? 7। তাহলে আর স্কয়ার সমান হচ্ছে
7 গুণিত 7, তাহলে আর সমান কত হবে? আর সমান বের করতে হলে এটাকে রুট করতে হবে। তাহলে রুটের বাইরে নিয়ে আসলে দুটো 7 থাকলে একটা 7 হয়, অর্থাৎ আর সমান 7। অতএব ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান হলো 7 মিটার। যেহেতু এখানে মিটার লেখা আছে, 7 মিটার। পরিষ্কার? তাহলে আজকে আমরা এখান থেকে ব্যাসার্ধ বের করলাম। ব্যাসার্ধ বের করতে গিয়ে আমরা কি ক্ষেত্রফল থাকলে পারে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, সেখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারছি। পরিধি যদি দেওয়া থাকে তাহলে পরিধি সমান 2 পাই আর, সেখান থেকে আমরা আর বের করতে পারছি। এবার যদি আমাদেরকে ব্যাসার্ধ না বলে ব্যাস বের করতে বলে, তাহলে ব্যাসার্ধ যেটা হবে ব্যাসটা ডবল হবে। আমি আর এর মান বের করার পর যদি এখানে আমাকে ব্যাস বের করতে বলে, ব্যাস সমান তাহলে 7 গুণিত 2 ডবল হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এটা বের করতে পারবো। বা যদি আমার পরিধি থাকে, পরিধিকে আমি ক্ষেত্রফল বের করতে পারবো। কিভাবে না, আমরা আর এর মানটাকে বের করে নিব, নিয়ে এখানে ধরো এই আগের অঙ্কটা আমি 2 পাই আর করেছি, সেখানে আমার ব্যাসার্ধ হয়েছে 7। তাহলে এবার যদি বলে ক্ষেত্রফল কত, তাহলে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার যদি ক্ষেত্রফল হয়, তাহলে 22 7 গুণিত এখানে 7 হয়েছিল 7 গুণিত 7, তাহলে একটা 7 কেটে গেল, তাহলে কত হলো 154 বর্গ মিটার। তাহলে আমরা এই সূত্র দুটো দিয়ে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে, ব্যাস বের করতে পারবো, ব্যাসার্ধ বের করতে পারবো, পরিধি বের করতে পারবো। ঠিক আছে? এটা নোট ডাউন করে নাও তোমরা। ঠিক আছে, আমি মুছে দিলাম। আশা করি আজকের ক্লাস তোমাদের প্রত্যেকের উপকারে হবে, উপকারে লাগবে, এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের রিভিশন, অনেকের রিভিশন হয়ে গেল, যাদের একটু সংশয় ছিল বা ডাউট ছিল সেটা ক্লিয়ার হলো। এবং এটা লাস্ট মিনিট সাজেশন ধরে নিতে পারো, 100% তোমার এই নৌকার বেগ, স্রোতের বেগ, সময় নির্ণয় এবং ব্যাস ব্যাসার্ধের যে অঙ্ক, সেখান থেকে তোমরা এই সমস্ত এক্সাম যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ বলো, কিউলেট বলো, ক্ল্যাট বলো, জেনপাস বলো, বা গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি বা RRB NTC, এখানে প্রত্যেকটা এক্সাম এই ধরনের অঙ্ক থাকবে। তোমরা আজকে নিশ্চিত হলে যে এই টাইপের অঙ্ক তোমরা থাকলে প্রত্যেকে তোমরা 100% করে আসবে, এবং এটা ধরে নিতে পারো যে তোমরা ম্যাথে তোমাদের এই ধরনের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না। যাই হোক, আশা করি তোমরা ভালো থাকো, ভালো থাকবে। হ্যাঁ, এই বলে আজকাল আমি আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং আমাকে সাবস্ক্রাইব করে আরো বেশি উৎসাহিত করবে যেন তোমাদের জন্য আমি আরো বেটার কিছু দিতে পারি। ঠিক আছে? গুড নাইট।